হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:30 নাগাদ। তো আমি এখন স্নান সেরে চলে এসেছি ওপরে এসে এই যে প্রথমেই জামা কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি। আর স্নান করার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা আমার যারা ব্লগ দেখো তারা জানোই আমি স্নানের আগে সব জামা কাপড়গুলো আগে মেশিনে দিয়ে তারপর স্নান করতে যাই। তো এসে সমস্ত জামা কাপড় আগে ছাদে মেলে দিয়ে তারপর নিচে যাই। তবে এখন বাবুর স্কুল ছুটি আছে, তবে ওই আগেকার অভ্যাস আর কি, সকালে উঠে প্র্যাকটিস হয়ে গেছে, তাই আর কি সেই ঠিক সময়ে ঘুম ভেঙে যায় আর কি, 5টার দিকে ঠিক ঘুম ভেঙে যাবে। তো বাবু স্কুল গেলে 5টার দিকেই উঠতে হয়, তার কারণ ওর টিফিন বানানো, ওকে রেডি করানো। ও 7টায় গাড়িতে ওঠে, তো ওকে 7টায় গাড়িতে দিয়ে আসে, তারপর আমি সমস্তগুলো করি, তখন কিন্তু একটু লেট হয়। তবে আজকে যেহেতু ওর ছুটি আছে, তো তার জন্য আমি আগে উঠেই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। ও উঠলে না ওর পিছনে একটু সময় যাবে আর কি, ওকে রেডি করাবো, খাওয়াবো, মানে জামা কাপড় পরাবো। তো একটু ব্রাশ করতে চায় না, অনেকক্ষণ ধরে ব্রাশটা নিয়ে বসে থাকে, ওর পিছনে একটু সময় যায় আমার। তো তার কারণে আমি যে কটা কাজ আর কি সারা যায় তাড়াতাড়ি করে, বাসি কাজ যেগুলো আর কি সেগুলো গিয়ে সেরে নিচ্ছিলাম। ঘুমটা যেহেতু ভেঙে গেছে, তাই ভাবলাম যে শুয়ে থেকে আর কি করব। তো আজকে তোমাদের সঙ্গে দশহরার ব্লগটা শেয়ার করছি বন্ধুরা। তো শরীর খারাপের কারণে না একদমই এডিটিং করতে পারিনি, তো তার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা। আর আগে উঠে যদি একটু কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেওয়া যায় না, সত্যি কথা বলতে কি অনেকটা সময়ও পাওয়া যায়। আর এই একটা ভিডিও বানাতে গেলে না প্রচুর সময় লাগে, তো সংসারের সমস্ত কাজ করে একদমই হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি যখনই সময় পাই টুকটুক করে আর কি করতে চেষ্টা করি। আর একটু যদি আগে ওঠা যায়, মানে যে সময় উঠি তার একটু আগে উঠলে কিন্তু মানে সমস্ত কাজগুলো কিন্তু খুব ভালোভাবেই হয়ে যায়। তো তার জন্য চেষ্টা করি একটু সকাল সকাল ওঠার। তো আমরা গৃহিণীরা সত্যি কথা বলতে কি কত কী না করি সংসারের জন্য। তো একটু আগে উঠে যদি কিছু কাজকর্মগুলো সেরে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি সমস্ত কাজ মিটে যায়। তো ওদিকে পুজো সেরে আমি চলে এসেছিলাম। এই যে দেখো কিছু বাসন আর কি বের করেছি, ওগুলো আর কি ধুয়ে রাখছি। তো যেহেতু জামাইরা আসবে, তো তাদের জন্য আর কি এই বাসনগুলো বের করেছি। সাধারণত এই বাসনগুলোতে আমরা খাই না, তো আমরা পেতলের বাসনে খাই। আর পেতলের বাসনে খেলে কিন্তু উপকারও আছে। আগে কড়ির বাসনে খেতাম, তবে এখন আর খাই না, কারণ এই যে তাড়াতাড়ি করতে গিয়ে না দু একবার পড়ে গিয়ে ভেঙেই গেছে। তো তার জন্য আমি ওই কড়ির প্লেট আর ইউজ করি না, কেউ আসলে তখনই আর কি ব্যবহার করি। তো জামাইরা যেহেতু আসবে, 3টে জামাই আসবে, তো তার জন্য আমি কিছু প্লেট বাটি সব কিছু আর কি রেডি করে ধুয়ে রেখে দিচ্ছি। আর ওদের জন্য না আমি একটু আর কি দই দিয়ে আম দিয়ে বানাবো আর কি, তো তার জন্য ওই দেখো ওদিকেও করে রেখে দিয়েছি। আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আমের সিজনে না যতদিন আম থাকবে আমি প্রায় দিন বানিয়ে এটা খাই, তো বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো, এদিকে আগের দিন রাত্রিরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছগুলোকে ফ্রিজের মধ্যে। তো আজকে বের করে ভাবলাম যে একদম কাটলেটে শেপ করে রেখে দিই। তো একটা আর কি কন্টেনারে ভরে রেখে দেবো, যখন শুধুমাত্র খাওয়া হবে আর কি তখন বের করে ভেজে নিলেই হবে। আর এই কাটলেটটা খেতে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে, তো আমি প্রায় দিনই বানাই বাড়িতে। আর এখন কি জামাইরা আসবে বলে একটু বেশি করে নিয়ে আসা হয়েছে। তো আজকে তোমাদের দাদাভাই থাকছে না, ওরা আসলেও কিন্তু বাপি যেহেতু বাড়িতে নেই, তো তার জন্য তোমাদের দাদাভাইকে কিন্তু মানে অফিস যেতেই হচ্ছে। তো তোমাদের দাদাভাই আর কি খেয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখন বাজে ওই 11টা মতো বাজে, ও খেয়ে বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু দশহরা, তো তার জন্য আমাদের মানে দুপুরের দিকটা ভাত হবে না, শুকনো জিনিস খেতে হয় আমাদের এখানে। তবে রাত্রিরে মানে সন্ধ্যার দিকে কিন্তু ভাত হয় আমাদের এখানে, মাছ মাংস তুমি যেটাই খেতে পারো, যেটা ইচ্ছা। তো অনেক জায়গায় এরকম রয়েছে যে মানে নিরামিষ খায়, তবে আমাদের এখানে ওটা না, আমাদের এখানে মাছ মাংস দুটোই খায়। তবে দুপুরের দিকে কোনো আমিষ না, শুধু নিরামিষ খাবার বা শুকনো খাবার খাবে। আর এই মানে ভাত তো হবে না দুপুরে, রাত্রের দিকে কিন্তু ভাত হবে। তো এখন আর ওসব কিছু হয়নি, তো লুচি তরকারি এগুলোই হয়েছে। আর তার সঙ্গে তো ফল, চিঁড়ে মুরগি, দই মিষ্টি এসবগুলো তো থাকবেই। তো কথা বলতে বলতে কিন্তু ওরা ওদিকে চলেও এসছে। আর ওদের জন্য দেখো আমি এখন একটা কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছি। তো যেহেতু গরমে রোদে এসেছে, তো তার জন্য একটু স্প্রাইট, একটু লেবুর রস, একটু চিনি আর জলজিরা, বিট লবণ, জিরে গুঁড়ো, তো এই সমস্ত কিছু দিয়ে আর একটু ঠান্ডা ঠান্ডা মানে বরফ, আমার কাছে আমি বরফ ছিল না, তবে আমি দিয়েছিলাম ঠান্ডা জল।
তো এগুলো দিয়ে আর কি একটা কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিলাম। আর এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, এটা খেতে খুব দারুণ লাগে। এটা বানিয়েছি আর ওদিকে তো দই লস্যিটা করেই রেখেছি, শুধুমাত্র আর কি ওদেরকে দেব গ্লাসে ঢেলে। তো এটা আগে দিই, তারপর হচ্ছে গিয়ে ওটা দেব দই লস্যিটা। তো তারপর এই যে দেখো দুপুরের জন্য খই, চিঁড়ে, মুরগি, গুড়, নারকেল সমস্ত কিছু দিয়ে একটা ফোড়াল মতো করা হয়েছে, দই, মিষ্টি, সাথে ফল কাটা হয়েছে। তো ফলের মধ্যে দেখো আম, লেবু, তরমুজ, কলা, পেঁপে, মানে যতগুলো ফল আর কি নিয়ে এসেছিলো সব কিছুই কিন্তু আছে আর কি। তো এদিকে দেখো বলতে বলতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, আর এখন আমি কাটলেটটা ভাজছি, আর এদিকে হচ্ছে দিদিভাই কফিটা বানিয়ে নিয়েছিল। তো কফি আর কাটলেট এইটা হচ্ছে, এগুলো হচ্ছে সন্ধ্যা আর কি চায়ের সঙ্গে খাওয়া হবে। আর আজকে 3টে জামাই এসছে, 3টে বলতে আমার বোন হচ্ছে গিয়ে এসেছিলো। তো আমার বোন দশহরায় আমাদের বাড়িতে এসেছিলো, আর তার সঙ্গে দিদিভাই এসেছিলো, আর কাকা শ্বশুরের একটা মেয়ে, মোট 3জন আর কি। তো 3টে জামাই আর 3টে মেয়ে সবাই মিলে আর কি এসে খুব হইচই হলো, আনন্দ হলো। তো সন্ধ্যার দিকে চা খেয়ে আমরা কফি খেয়ে বেরিয়ে গেছিলাম হচ্ছে জামা কাপড় কেনার জন্য। তো জামাইদেরকে তো কিছু গিফট দিতেই হবে বলো না, তো তার জন্য এই যে আমরা চলে এসেছিলাম দোকানে কিছু গিফট নেওয়ার জন্য। ও গিফট বলতে ওদেরকে জামা প্যান্ট দেওয়া হবে, তো জামা প্যান্টই দেখছিলাম আর কি, জিন্সের প্যান্ট আর জামা এই সমস্তগুলোই দেখছিলাম। তো তারপর এই যে দেখো এখানে হচ্ছে যে সাজানো হয়ে গেছে খাবার। এখানে ছিল পাবদা, সর্ষে পাবদা, ছিল মাংস কষা, আর হচ্ছে তোমার ছিল একটা চচ্চড়ি, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, স্যালাড, আর সাদা ভাত, দই, মিষ্টি, আর তো একটু পায়েস করেছিলাম, যেহেতু আজকে দিদিভাইয়ের জন্মদিন ছিল, তো তার জন্য একটু পায়েসও কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর তো এখন হচ্ছে দুপুরের এটা হচ্ছে মেনু। আর সন্ধ্যার দিকে হচ্ছে দিদিভাইয়ের জন্মদিনের জন্য বার্থডেতে কেক কাটিং হবে আর কি, কেক কাটা হবে। তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে পাশে থেকো, আর একটা গঠনমূলক কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে, টাটা।